তো অবশ্যই যখন মঞ্চে ডাইনামিক মিউজিক্যাল ট্রুপ হাজির হয়ে আছে সকলের সাথে এবং রয়েছে আমাদের মিস ইতু, তো অবশ্যই ইতুর কাছ থেকে একটি ডায়লগ একটি গান আমরা সবাই মিলে শুনবো। আচ্ছা, তো ডায়লগ আমি কে আপন কে পরেরই বলবো, কারণ যেই ক্যারেক্টারটার জন্য আজকে আমি এখানে এসেছি আমার মনে হয় ওই সিরিয়ালের ডায়লগই ওনারা শুনতে বেশি পছন্দ করবেন। তো ইতু বলল যে পড়াশোনা শিখবো, নিজের পায়ে দাঁড়াবো। তো দেখি কারা ইতুর আসল মানে কারা ইতুকে রোজ দেখেছে আর কি। তো ইতুকে কিছু হয়েছিল, পড়াশোনা শিখেছিল? এই বলছে না। তাহলে কি হয়েছিল বলো? উকিল হয়েছিল। আচ্ছা, তো উকিল হওয়ার সময় ওর খুব ঝামেলা হয়েছিল ওর কোয়েল দিদির সঙ্গে, কারণ কি কোয়েল দিদিও উকিল হয়েছিল। তো কোয়েল দিদির সঙ্গে, মানে কোয়েল দিদি মানে ইতুর যে ননদ ছিল, তো কোয়েল দিদির সঙ্গে একটা ডায়লগ আমি তোমাদের বলে শোনাচ্ছি। আচ্ছা, এটা তুমি কি বলছো কোয়েল দিদি? তুমি কিনা জব আমার মেয়ে হয়ে বলছো তুমি ওই শয়তান প্রমোটারটার হয়ে কোর্টে গিয়ে কেস লড়বে? কোয়েল দিদি, ছোটবেলা থেকে আমি সব সময় তোমার পাশে দাঁড়িয়েছি। তোমার নানান অন্যায়, নানান অপরাধে আমি সব সময় তোমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছি কোয়েল দিদি। তুমি যখন পড়ার নাম করে বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে, আমি সবাইকে বলতাম কোয়েল দিদি পড়াশোনা করছে। যখন কেউ তোমাকে কোনো খারাপ কথা বলেছে, তোমাকে বকেছে, ধমকেছে, আমি সব সময় তোমাকে সকলের থেকে রক্ষে করে এসেছি কোয়েল দিদি। কোনো দিন তোমার উপর আমি কোনো আঁচ আসতে দিইনি। কিন্তু আজ তুমি যেটা করবে বলে ভাবছো, সেটাকে শুধুমাত্র কোনো ছোটখাটো অন্যায় বা অপরাধ বলে না কোয়েল দিদি, সেটাকে পাপ বলা হয়। যেখানে কিনা জবা মা সারা জীবন ওই গরিব দুঃখী মানুষগুলোর জন্য খেটে গেছে, তাদের ভালো করে গেছে, তাদের মাথার উপর যাতে ছাদ থাকে, তারা যাতে দুটো খেতে পায় সেই ব্যবস্থা করে গেছে। আজকে তুমি তার মেয়ে হয়ে বলছো তুমি সেই মানুষগুলোরই মাথার উপর থেকে ছাদ কেড়ে নেবে? না কোয়েল দিদি, আজ আমি তোমার বৌদি হয়ে নয়, তোমার বোন হয়েও নয়, তোমার বন্ধু, তোমার ছোটবেলার সব থেকে প্রিয় বন্ধু হিসেবে তোমার কাছে হাত জোড় করছি কোয়েল দিদি। এমন কাজ করে তুমি জবা মাকে কষ্ট দিও না। বেশ, তুমি আমার কথা শুনবে না তো শুনো না কোয়েল দিদি, তবে আমিও তোমাকে কথা দিচ্ছি, ইতু বেঁচে থাকতে ইতু কিছুতেই ইতুর জবা মার মান সম্মান এভাবে ধুলোয় মিশে যেতে দেবে না। জবা মা সারা জীবন অনেক কষ্ট করেছে শুধুমাত্র নিজের মান সম্মান রক্ষা করার জন্য, এই পরিবারের মান সম্মান রক্ষা করার জন্য। আজ তার কুলাঙ্গার মেয়ের জন্য সবাই তাকে খারাপ কথা ছোট করবে, এটা ইতু কিছুতেই হতে দেবে না কোয়েল দিদি। তাই ইতুর জবা মার হয়ে লড়বে। তুমি ভাবছো তো কোয়েল দিদি ইতু কি করে এত বড় বড় কথা বলছে? ইতু তো না আছে শিক্ষা, না আছে দীক্ষা, না আছে কোনো ক্ষমতা, কিন্তু ওই যে ইতু জবা মার নিজের মেয়ে না হলেও ইতু জবা মারই মেয়ে। আজ ইতুর শ্বাসটুকু অবধি চলছে ইতুর জবা মার জন্য, তাই ইতু নিজের জবা মার জন্য সবকিছু করতে পারে, যে কোনো পরিস্থিতি অবধি যেতে পারে ইতু। প্রয়োজনে আমি তোমার মতন পড়াশোনা শিখবো কোয়েল দিদি, তোমার মতো ইংরেজি বলবো, তোমার মতন উকিল হব, আর কোর্টে গিয়ে প্রত্যেকটা কেসে তোমাকে আমি হারাবো কোয়েল দিদি, শুধুমাত্র আমার জবা মার জন্য আর ওই গরিব দুঃখী অসহায় মানুষগুলোর জন্য, তাদের মাথার উপর ছাদ ফিরিয়ে দেওয়ার জন্য, তারা যাতে দুবেলা দুমুঠো খেতে পায় তার জন্য। আজ থেকে তোমার আর আমার ভালো আর খারাপের লড়াই শুরু হলো কোয়েল দিদি। দেখি জিত কার হয়, ভালো নাকি খারাপের। থ্যাংক ইউ। বাহ, সত্যি এতটা ফিলিংস দিয়ে যে এই মঞ্চে দাঁড়িয়ে যে ক্যামেরার পর্দার বাইরেও যে এত সুন্দরভাবে ডায়লগ বলা যায়, সত্যি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে যদি না আসতাম বা না দেখতাম ইতুকে, হয়তো বুঝতে পারতাম না। তো যাবো ইতুর জন্য একবার জোর করে হাতের তালি হয়ে যাক সবাই। থ্যাংক ইউ সো মাচ। তো চলো, অবশ্যই আমি রিকোয়েস্ট করব ইতুকে সকলের কাছে যাওয়ার জন্য, তাই তো? তো অতনুদা
এই তো অতনুদা চলে এসেছেন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলবো, কারণ ইতু যখন ওইখানে যাবে, অর্থাৎ মায়েদের বোনদের মাঝে যাবে, বান্ধবীদের মাঝে যাবে, তখন সকলে একটু দাঁড়িয়ে ডান্স করতে হবে কিন্তু গানের সাথে সাথে, হবে তো নাকি? আচ্ছা, এটা শেষ একদম। পারফরমেন্স আমার, খুব ভালো একটা নাচের গান। আমি নিচে যাব, সবাই কিন্তু ওই ছবি তুলবো এই করবো, করবে না, আমার সঙ্গে নাচবে, ঠিক আছে? নিচে গেলে না, না নাচলে আমি যাব না। নাচবে তো? বাবা কি আসতে বলছে, মানে নাচবে না তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো। তোমরা তো নাচবে, আমি জানি তোমরা তো নাচবে। তো চলো আচ্ছা, আগামীকাল আগামীকাল আমাদের এই অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আয়োজন করেছে রোড শো, অর্থাৎ অভিনব রোড শো। সেখানে ডান্স ট্রুপ থাকবে এবং শিব তাণ্ডবেরও ব্যবস্থা করা হয়েছে। সকলে আসবেন, উপভোগ করবেন আমাদের এই অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় যে সুন্দর আয়োজন করেছেন। আপনাদেরকে আমন্ত্রণ রইল অবশ্যই সেটি দেখার জন্য বা সেখানে আসার জন্য অনুরোধ করা হলো। তো চলুন চলে যাই ইতুর একদম অনুষ্ঠানের লাস্ট পারফরমেন্সে। আর এই গানের সাথে সাথে ইতু সকলের মাঝে একটু যাবে, তাই তো ইতু? চল। টিং টিং দিকানা রসের খাজানা দেখি না কার
আমাকে একজন মানে জেঠিমা ধরে বলেছেন যে একটুখানি তুমি কৃষ্ণের গান গাইবে না। তো এইটা মানে আমি তো পুরোটা জানি না, তবে আমি দুটো লাইন গেয়ে যাই, ঠিক আছে? এটা আমার নিজের তরফ থেকে, কৃষ্ণের নাম বললো তো তাই। বাহ, সত্যি এটাই কি ভালোবাসা বলে, তাই না? যে ইতুকে একটা গানের আবদার করেছেন, ওই গানটা কিন্তু ফিরে দেওয়ার মতো নয়। আর ওনার সেই কথাটি শুনে কিন্তু একটি গান এটার তরফ থেকে দুটো লাইন হলেও কিন্তু উনি গাইবেন। চলো। আজ দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার। হরি বল। আজ দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার। আজ প্রেমানন্দে নাচো মনে, নাচো যে মন কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট, টাটা, সকলে খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।